আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার মহামিছিল করা হলো আরামবাগে। তিলোত্তমাকে বিচার দিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও গোসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির আহ্বানে শনিবার এই মহামিছিল অনুষ্ঠিত হয় আরামবাগে। এদিন এই মহামিছিল শুরু হয় আরামবাগের বসন্তপুর মোড় থেকে। তিলোত্তমার বিচারের দাবি জানিয়ে মিছিল চলে গড়বাড়ি মাঠ পর্যন্ত। বৃষ্টিকে উপেক্ষা করে এই মহামিছিলে অংশগ্রহণ করেন প্রায় 18টি সংগঠনের হাজার হাজার মানুষ। মিছিলে পা মেলান চিকিৎসক, ব্যবসায়ী থেকে শুরু করে টোটো ও রিক্সা চালকেরাও, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চারাও। এদিন মিছিল থেকে সকলের মুখে একটাই দাবি ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। জানা গেছে আরজিকর ঘটনার পর থেকে ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পরে দেশের বাইরেও ছড়িয়ে পড়ে আন্দোলনের ঢেউ। সেই মতো আরামবাগেও চলছে লাগাতার আন্দোলন। সেই আন্দোলনকে আরো মজবুত করতে এদিন এই মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশগ্রহণকারীরা জানান, যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে, যতক্ষণ না তিলোত্তমা বিচার পাচ্ছে, ততদিন চলবে তাদের এই আন্দোলন। তিলোত্তমার বিচার পেতে যত দেরি হবে, তাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে দাবি করেন এদিনের এই মহামিছিলে অংশগ্রহণকারীরা। মনে হচ্ছে না এখন যেভাবে বিচারটা চলছে সেইটাতে আমার কোনো আস্থা নেই। সেই জন্যই আমাদের পথে নামা, যাতে বিচারটা সঠিকভাবে হয়। যার সাথে এটা হয়েছে তিনি আমার দিদির বয়সী, বলা যেতে পারে এটা যে কারোর সাথে হতে পারে, আমার সাথে হতে পারে, আমার মায়ের সাথে হতে পারে, কারণ আমরা সবাই বাইরে যাই এবং কর্মক্ষেত্রে বাইরে থাকি। এটা যে কারোর সাথে হতে পারে, কিন্তু এই যে সব মিলিয়ে ধামাচাপা দেওয়ার ব্যবস্থাটা, বিচার ব্যবস্থার উপর আমাদেরকে ভরসাটাকে নড়িয়ে দিচ্ছে একদম। এতদিন হয়ে গেল একটা সিম্পল মার্ডার প্লাস রেপ কেসকে গোটা ডিপার্টমেন্টে ডেকে এনকোয়ারি বা কিছু করতে এত সময় কেন লাগবে এত সময়? আমাদের একটাই দাবি যে যার সাথে এটা হয়েছে তাকে তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সে যাতে এই নিম্নতম বিচারটা পায়, যাতে এইটুকু আমরা দাবি করতে পারি যে একজন মেয়ে হিসেবে পরবর্তীকালে একটা উদাহরণ তৈরি হোক, যাতে এই ধরনের কাজ করার আগে কিছু মানুষ একবার অন্তত ভেবে দেখে যে একজনের মধ্যে দিয়ে কি যায় আর তার জন্য কি শাস্তি হতে পারে। অবশ্যই আমরা তো আশা করি, সবসময় আমরা এটাই আশা করি যে আমরা যখন পথে ঘাটে বেরোই, আমরা নিরাপদে যেরকম বাড়ি থেকে বেরোচ্ছি সেই রকমই নিরাপদে বাড়ি থেকে ফিরে আসি। তো এখনকার দিনের সিচুয়েশন দেখে আমার মনে হচ্ছে না যে আমরা খুব বেশি নিরাপদ, কারণ আমরা বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন দিক থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘটনার কথা। আর নিরাপত্তা তো মনে হচ্ছে এবার নিজেদের হাতেই তুলে নিতে হবে। নিজেদেরকে নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটুকু নিরাপদে থাকার দরকার, যা যা ক্যারি করা দরকার সেইটুকু করতে হবে, কারণ প্রশাসন কিছু হলেও তো এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। জাস্টিফিকেশন পাওয়ার তো কোনো কিছু নমুনাই দেখতে পাচ্ছি না যে, আর এটা এত বড় ঘটনা এত বড় জায়গায় হয়েছে তাই এত হাইলাইট হয়েছে। যদি আমার আপনার মতো কোনো সাধারণ মানুষের সাথে হতো এটা, বা বিভিন্ন জায়গায় যেগুলো হচ্ছে সেগুলো কি আদৌ এতটা জাস্টিফিকেশন পাচ্ছে না। তো নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে। তার সাথে অবশ্যই বলবো প্রশাসনকে এগিয়ে আসতে, বিভিন্ন জায়গায় পেট্রোলিং, পুলিশ পেট্রোলিং অ্যান্ড অন্য জায়গায় মানে মহিলা কর্মী দেওয়া, বিভিন্ন সরকারি হাসপাতাল বলুন, সরকারি জায়গা বলুন, বিভিন্ন ফিমেল স্টাফ অ্যাপয়েন্ট করে যেইটুকু প্রশাসনের দিক থেকে করার তারা যেন করে, এটাই আমাদের দাবি। না দাদা, মনে হয় না, কারণ এইটা সবসময় আমরা ফেস করি। বিভিন্ন ধরনের একটা স্লিভলেস জামা পরলেও আমরা আনসেফ মনে করি, একটা রাত্রেবেলা বেরোলেও আনসেফ মনে করি। সবসময় আমার বাবা মাকে, আমার বন্ধুদেরকে সবসময় পাশে রাখতে হয় এইটুকু ভেবেই যে আমরা যাতে নিরাপদ, যাতে আমরা হারিয়ে গেলে তারা যাতে খুঁজে বের করতে পারে। প্রথম কথা, এই হারিয়ে যাবার কোয়েশ্চেনটা আমার মধ্যে আসবে কেন? কারণ আমরা নিরাপত্তার অভাব বোধ করি। তাই আমার বাবা মা এইটুকু ভরসা করতে পারে না যে মেয়ে যদি একা একা বাইরে যায় একা একা বাড়ি ফিরে আসতে পারবে। এইটুকু নিরাপত্তা আমার বাবা মাও বোধ করে না, আমিও বোধ করি না। এখনকার সিচুয়েশন দেখে দাদা আস্থা হচ্ছে না আমাদের, কিন্তু তাও একটা কিছু পার্সেন্ট মনের মধ্যে
10% হলেও এইটুকু ভরসা রাখছি যে কিছু ভালো মানুষ এই সমাজের মধ্যে আছে যারা আশা করি এই বিচার ব্যবস্থাটার সঠিক মূল্যায়ন করে দোষীকে শাস্তি দেবেন। আমার নাম অনমিত্রা দত্ত, আমি ব্লকপাড়ায় থাকি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুরুষ নারী জেগেছে ভাই, ধর্ষকদের রেহাই নাই। পুরুষ নারী জেগেছে ভাই, ধর্ষকদের রেহাই নাই। পুরুষ নারী জেগেছে ভাই। আমরাও যেন সেফ থাকি, আমরা মেয়েরা সেফ না, বাচ্চা থেকে এজেড অবধি, আমাদের জেনারেশন থেকে বাচ্চা থেকে এজেড অবধি কেউ সেফ না। আমরা যেন সেফ থাকতে পারি, আর যারা এই কাজটা করেছে, নোংরা কাজটা করেছে, তাদের যেন বিচার হয়, তাদের যেন শাস্তি হয়, এইটাই আমরা কামনা করি। শাস্তি চাই, শাস্তি হোক। অবশ্যই হবে, আমরা বেরিয়েছি, লক্ষ লক্ষ মানুষ বেরোচ্ছে, অবশ্যই বিচার হবে, আমরা এই আশাতেই আছি। পূজা চ্যাটার্জি। ধর্ষকদের শাস্তি চাই, তাড়াতাড়ি বিচার কর। নারী পৃথিবী, নারী চন্দ্র, নারী আকাশ, নারী বাতাস, নারী আকাশ জুড়ে ধর্মী। আমরা নারী এই কাদম্বিনীর এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। ঠাই নাই, ঠাই নাই, এই বেগম রোকেয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। ঠাই নাই, ঠাই নাই, রামমোহনের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। ঠাই নাই, ঠাই নাই। বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। দাবি হচ্ছে জাস্টিস, যে 9ই আগস্ট যে বর্বরতা, যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নাটকীয় ঘটনার সুবিচার। অবশ্যই বিচার ব্যবস্থার প্রতি 100%, 100% আমাদের সম্মতি আছে, অবশ্যই আমরা বিচার পাবো। আড়াল করার চেষ্টা হলো ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে আসল দোষী সামনে আসবেই। অবশ্যই এর একটা সঠিক বা পার্মানেন্ট একটা সলিউশনের দরকার, কারণ আমরা যারা বাইরে চাকরি করি তাদের নিরাপত্তা প্রশাসনকে দিতেই হবে। আমার নাম রানু দাম। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।